হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বাইং মাছ দিয়ে আলুর একটি কারি নিয়ে হাজির হইলাম। তাহলে দেখতে লোকা খুব সহজভাবে এই মজাদার রেসিপিটা রেডি করা যায়। প্রথমে মাটির চুলে একটি কড়াই বইলাম আমি, এরপর পরিমাণ মতো দিলাম তেল। এরপরে এখন আমি দিলাইমু পেঁয়াজটা একটু লাল হালকা একটু বাজার পরে আমি এবার দিলাইমু লবণ দেওয়ার পরে এখন বাকি যা মশলাগুলো আছে দিলাইমু। হলুদ দিলাইলাম 2 চামচ, এরপরে দিলাইমু বাখর 2 চামচ, এরপরে দিলাইমু মরিচ 3 চামচ, দক্কা। এখন আমি সকল মশলাগুলো ভেজের লগে মিক্স করমু, সুন্দর করে একটু আমি ভাজমু। এরপরে তেলটা যখন মশলার উপরে বাইসে উঠবো তখন আমি অল্প পরিমাণে একটু শিরা দিমু। দক্কা আমার সব পানিগুণ শুকাই গেছে। এখন অল্প পরিমাণে আমি পানি দিলাইলাম, দিয়ে এখন আমি 1 মিনিটের লাগে গুঁড়াতে রাখমু। 1 মিনিট পরে এগুলো আমি দিলাইমু আলু। আমি লম্বা লম্বা করে আলু খাইতে রাখছিলাম। দক্কা ওলা বাইং মাছ দিয়া বা ছোটো মাছ দিয়ে রাখলে আপনারা ওলা আলু দিলে দেখতেও যেমন সুন্দর বা খাইতেও ভালো লাগে। দক্কা আমি বাইং মতো মাছ দিয়ে ওরকম আমি আলু বানাইছি। এখন আমি সব মশলার লগে মিক্স কইরা আমি গুঁড়াতে রাখলাম 3 মিনিটের লাগে। এখন আমি গুঁড়াতে রাখবো একটা পানি দিয়া। আমি এবার 5 মিনিট বা কিছু সময় ধরে একটু জাল দিব। জাল দেওয়ার পরে আমার এবার মাছ দিলাইলাম আমি। আলুগুলা ছোটো ছোটো করে কাটার কারণে বেশি জাল দেওয়া লাগে না। এর লাগে মাছও এটা শক্ত একটু মাছ, এর লাগে ওই জাল খাইলে কোনো সমস্যা না। এর লাগে অল্প পরিমাণে আমি পানি দিয়া দক্কা এগুলো আমি আরও কিছুক্ষণ আমি একটু জাল দিয়া বাদে বাখর পাতা দিলাইমু, ধনিয়া পাতা। দক্কা ওই গেল আমার কারিটা। এখন আমি দিলাইমু বাখর পাতা ধনিয়া পাতা উপরে দিই ছিটাইয়া। দক্কা দিয়ে এখন আমি একটু হালকা লাড়া দিয়া লামাইলিমু। খুব সুন্দর করে বলো করছে। এখন আমি লামাইলিমু। দক্কা খুব সুন্দর একটি কারি, দেখতে যেমন সুন্দর এবং খাইতে তেমন মজাদার। খুব অল্প সময়ে রান্না করা যায়। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা পুরো ভিডিও